প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা আজকে দেখাবো আপনাদেরকে ভোলা টু চরপেশন 2 লেনের মহাসড়কের মাঝে যাতে হচ্ছে লেন বসানো হয়, আইল্যান্ড বসানো হয়, সেই বিষয়ে কথা বলছি। মোসলেউদ্দিন তরুণ বলছি ভোলা ট্যুর 24.com থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ভোলা টু চরপেশন যে রুটটি রয়েছে সেই রুটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটি আসলে 30 ফিট চওড়া একটি রাস্তা। যদি রাস্তার মাঝে 2 থেকে 4 ফিট চওড়া যদি হচ্ছে আইল্যান্ড বসানো হয় তাহলে হচ্ছে রাস্তাটি 13 ফিট করে 26 ফিট রাস্তা হবে এবং সেইখান দিয়ে হচ্ছে গাড়িগুলোর নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। অথবা 2 লেন, যদি 2 ফিট মাত্র হচ্ছে মাঝে লেন বসানো হয়, আইল্যান্ড বসানো হয়, তাহলে 14 ফিট করে 28 ফিট জায়গায় হচ্ছে গাড়িগুলো যাতায়াত করতে পারবে। সেই ক্ষেত্রে ভোলাতে কোনো দুর্ঘটনা ঘটবে না। এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভোলার এই এত সুন্দর রাস্তাটি, যে রাস্তাটি সাবেক সরকার তৈরি করেছেন, সেই জন্য তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মহাসড়ককে, ভোলা টু চরপেশন যে মহাসড়ক, এই মহাসড়কের মাঝে যদি হচ্ছে আইল্যান্ড বসানো হয়, মাত্র 2 ফিটের আইল্যান্ড যদি বসানো হয়, তাহলে ভোলা টু চরপেশন এই রোডটি হবে একটি সেরা রোড এবং এইখানে যেই কোনো দুর্ঘটনা থেকে মানুষ রোধ পাবে এবং খুব সহজে ভোলা থেকে চরপেশন পর্যন্ত যাতায়াত করতে পারবে। এই 2টি যে লেন, সেই লেনগুলো যদি মাঝে দিয়ে দেওয়া হয় তাহলে এটি 4 লেনের রাস্তা হয়ে যাবে স্বাভাবিকভাবে এবং পরবর্তীতে এই রাস্তাটি হচ্ছে বিশেষ রাস্তা হিসাবে উন্নীত হবে এবং যাতায়াত করতে সুবিধা হবে। এবং মানুষ এবং হোন্ডা গাড়ি, অটো, আমরা আগেও একটি আবেদন করেছিলাম যে ভোলার চরপেশন থেকে ইসে পর্যন্ত, যেটি হচ্ছে ভোলা পর্যন্ত 2 রাস্তার পাশে, 2 পাশে যদি 2 ফিট বা 3 ফিট করে যদি হচ্ছে অটো লেন সার্ভিস চালু করা হয়, তাহলেও হচ্ছে অটোগুলো হচ্ছে এক পাশে দিয়ে যাতায়াত করবে এবং মাঝে দিয়ে হচ্ছে গাড়িগুলো যাতায়াত করবে এবং 2 পাশে 2টি লেন থাকবে। তাতে এটিকে 2 লেনও ধরা যায় বা 4 লেনও ধরা যায়, তারপরে যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে চলাচল করতে পারবে। তো পর্যটক আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আমরা বিভিন্ন সময় আপনাদের জন্য এই সুন্দর ভিডিওগুলো করে থাকি। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা জানি যে আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে চরপেশন বাজার থেকে, চরপেশন হেলিপ্যাডের পাশে দিয়ে আমরা মোকারবন্দা যে বাস স্ট্যান্ড রয়েছে চরপেশন, সেই বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসা যাওয়ার মাঝে অনেকগুলো গাড়ি আমাদেরকে ওভারটেক করে এসেছিল, কিন্তু এই রাস্তাতে যদি হচ্ছে মাঝে দিয়ে হচ্ছে ডিভাইড থাকতো বা আইল্যান্ড থাকতো, তাহলে এখান দিয়ে হচ্ছে যাতায়াতে সুবিধা হতো আর হচ্ছে বড় বড় যে গাড়িগুলো সেগুলো আর সেভাবে হচ্ছে দুর্ঘটনার মধ্যে পড়তো না। এবং এইভাবে যদি মাঝে যদি আইল্যান্ড তৈরি করা হয় তাহলে হচ্ছে ভোলা থেকে চরপেশন পর্যন্ত হচ্ছে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে এবং ভোলার মানুষ অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত পাবে। আমরা জানি ভোলা থেকে চরপেশন পর্যন্ত প্রায় 100 কিলোমিটার রাস্তা, যেটি চরপেশনের বিশ্ব রোড পর্যন্ত হচ্ছে রাস্তাটি চওড়া এবং চরপেশনের মানুষ এখন দক্ষিণাইসা থেকে ভোলা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় হচ্ছে যাতায়াত করে। 100 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় যাতায়াত করে। এবং চরপেশন যে বাজার রয়েছে বা আমাদের বিশেষ বিশেষ কিছু বাজার রয়েছে, যে বাজারগুলোতে হচ্ছে যানজট পড়ে থাকে, জ্যাম পড়ে থাকে, এই জন্য হচ্ছে মানুষ যাতায়াত করতে সেইভাবে সুবিধা পায়নি। কিন্তু তারপরেও এই মহাসড়কটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, সেই মহাসড়কটি এত সুন্দর করে তৈরি করেছেন ভোলাবাসী। বিগত 20 থেকে 30 কি 50 বছরেও হচ্ছে তারা এত সুন্দর রাস্তা দেখেননি এবং আগামীতে কত সালে হচ্ছে ভোলার এই মহাসড়কটি আরও সুন্দর সড়ক হবে সেটি তারা কল্পনাহীনভাবে রয়েছেন। সাবেক সরকার তারা হচ্ছে এই কাজটি করেছেন, সেই জন্য ভোলাবাসী তাদের কাছে হচ্ছে অনেক কৃতজ্ঞ। এবং দ্বীপ জেলা ভোলায় শস্য ভাণ্ডারের জেলা, সেইখানে হচ্ছে তরমুজ, ধান চাষ, সুপারি এবং অন্যান্য অনেক কিছুই হচ্ছে এবং মাছের জন্য বিখ্যাত এবং কলা সহ অন্যান্য সবজির জন্য বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার চরপেশনের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আমরা দেখাচ্ছি চরপেশন থেকে দক্ষিণাইসা যাওয়ার পথে এই রাস্তাটি দেখা যায়। অনেক সুন্দর রাস্তার পাশে যে ব্রিজগুলো তৈরি করেছে, অনেক চওড়া করে তৈরি করেছে এবং রাস্তাগুলোর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝে দিয়ে হচ্ছে হোন্ডা চলার কারণে এটি দুর্ঘটনার একটি অংশ হিসাবে থেকে থাকে এবং
ক্রসিং করার সময় হচ্ছে বিশেষ করে দুর্ঘটনা ঘটে থাকে। আমরা দেখেছি চরপেশন থেকে ডোলারহাট পর্যন্ত বা হচ্ছে দক্ষিণ এশিয়া পর্যন্ত দুই পাশে রাস্তার যে দুই পাশে বিদ্যুৎ লাইন রয়েছে, সেই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি যে বিদ্যুৎ লাইনগুলো হচ্ছে সাজানো হয়েছে। ভোলা আসলে এমন একটি দ্বীপ জেলা, যেই জেলার মধ্যে গেলে মানুষের মন ভরে যায়, প্রকৃতি দেখে মানুষের মন ভরে যায়, যে মন ভরে তারা হচ্ছে ঘুরতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, এবং ইলিশ সহ অন্যান্য সব কিছুই হচ্ছে মাছ এবং মাছ মাংসে ভরা সেই সকল বিষয়গুলো রয়েছে। তো পর্যটক আমরা যেই চরপেশন থেকে ইসে পর্যন্ত আমরা যাব, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা, অন্য কোনো জেলায় এত সুন্দর রাস্তা নয়। এটি হচ্ছে ভোলা টু চরপেশন যেই 2 লেনের মহাসড়ক, সেই মহাসড়কের মধ্যেই হচ্ছে ডিভাইড যদি তৈরি করা হয় তাহলে হচ্ছে ভোলা থেকে চরপেশন পর্যন্ত এই রাস্তাটি সুন্দর থাকবে এবং ভালো থাকবে, সেখানে সড়ক দুর্ঘটনা কমে যাবে এবং মানুষের যে চলাচলতি বাড়বে, এবং ভোলাতে যে সকল দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনাগুলো খুব সহজে এড়িয়ে যাবে, এবং মানুষ হচ্ছে জীবন আয়ু ফিরে পাবে এবং খুব অল্প সময়ের মধ্যে ভোলার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত যাতায়াত করতে পারবে। তো দেখতে পাচ্ছেন অনেক টেকসই রাস্তাগুলো তৈরি করা হয়েছে, বিশেষ করে হচ্ছে চরপেশন থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত রাস্তাগুলো অনেক টেকসই হয়েছে, কারণ সেইখানের সাবেক স্থানীয় এমপি তিনি নিজেই হচ্ছে এই কাজগুলো তদারকি করে হচ্ছে সুন্দরভাবে সড়ক ও জনপথ থেকে তুলে দিয়েছে। এই রাস্তাগুলো যাতে হচ্ছে আসলে একটি দেশ উন্নত হওয়ার পিছনে উন্নত মহাসড়ক, রাস্তাঘাট এবং যোগাযোগ এবং বিদ্যুৎ, এগুলোই হচ্ছে আসলে একটি দেশের উন্নয়নের লক্ষণ। এছাড়া হচ্ছে শিক্ষার উন্নয়নের লক্ষণও রয়েছে। তো সেই ক্ষেত্রে দ্বীপ জেলা ভোলার সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তারপরেও ভোলার যেই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সহ রাস্তাঘাট যেভাবে উন্নত হয়েছে, বিশেষ করে চরপেশনের রাস্তাগুলো প্রতিটি অলি গলি রাস্তা হচ্ছে পাকা হয়েছে, এবং সেই পাকা রাস্তার মাধ্যমে চরপেশনের মানুষ স্বস্তিতে হচ্ছে যাতায়াত করতে পারতেছে। তো পর্যটক আমরা যেই ভোলা ট্যুর 24.com, আমাদের স্লোগান হচ্ছে দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। আমরা এইভাবে ভোলার বিভিন্ন হচ্ছে ভিডিও করে থাকি বা ভোলার বিভিন্ন পর্যটনের তথ্য দিয়ে থাকি, যেই তথ্যগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে খুব সহজে জানতে পারেন যে ভোলার পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো। বিশেষ করে হচ্ছে আমরা পর্যটন নিয়ে যেহেতু কাজ করি, আপনারা যারা অন্য জেলা রয়েছেন তারা ভোলাতে ঘুরতে আসেন, দেখেন, এবং এই ঘোরাঘুরির মাধ্যমে ভোলাকে নতুন করে আপনারা চিনতে পারবেন। দ্বীপ জেলা ভোলার প্রায় 30 লক্ষ মানুষ রয়েছে, সেইখান থেকে অনেক মানুষ হচ্ছে প্রবাসে থাকে। তো পর্যটক আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।